সকালের কাজকর্ম তো সারা হয়ে গেছে, জলখাবারও খেয়ে নিয়েছি। ভাবলাম যে ভিডিওটা এখান থেকে শুরু করি। তো আমি খাচ্ছি এই প্যাঁড়া। মানে আমি তৃতীয় সোমবার গিয়েছিলাম শিবগাদ্দি জল ঢালতে, সেখানে এই পেয়ারাগুলো খেতে এত সুস্বাদু। যারা খেয়েছেন তারা জানেন যে পেয়ারাটা খেতে খুব ভালো লাগে। তো বসে বসে ভাবছি এখনও পর্যন্ত আমার রান্না করা হয়নি। কি রান্না করব? রান্না করতে গেলে যে এই খাবে না, ওই খাবে না, এটাই হয়ে গেছে আমার সমস্যা। প্রত্যেক দিনই মা কী রান্না করেছো আগে মেনুতে বলো, আমি বলি না। বললেই বলবে আমি ভাত খাবো না, খেতে বস। তারপরে যাই হোক, ওর বাবার তো কোনো অসুবিধা নেই কোনো কিছুতে, যা রান্না করবো তাই খাই। কিন্তু এই রান্না করব কি, সেটাই হয়ে গেছে সমস্যা। সবজিপাতিও আছে অনেক, কিন্তু সবজি আছে বলতে পটল, তারপরে কচু, বেগুন এসব আছে, এসব দিয়েই রান্না করব একটা। তো একটা মনে করছি অনেক দিন খাওয়া হয়নি একটা আইটেম, যেটা নিরামিষ। আমাদের বাড়িতে তো নিরামিষই হয়, আমি যা করি সব নিরামিষই করি। কেননা ওর বাবা যেহেতু নিরামিষ খায়, আমিষের কোনো নেই, তার জন্য আমাকে রান্নাবান্না সব নিরামিষই করতে হয়। তো ভাবছি অনেক দিন থেকে যে এটা খাওয়া হয়নি অনেক দিন, তো এটাই করব। তো আপনাদের কাছে সিক্রেট থাকলে কী রান্না করছি, তো চলুন দেখি কী রান্না করতে পারি। তো বন্ধুরা, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। সবারই ভাই বোনরা সবাই দাদা ভাইদেরকে সব রাখি পরাবে, তার জন্য মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে চলুক সবার জীবন। তো বন্ধুরা, আমি তো নতুন ভিডিও করছি, তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চাই যে আমার ভিডিও কার কেমন লাগছে। আপনাদের কাছে তো চাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, আমি এতে অনেক সন্তুষ্ট হবো যে সাবস্ক্রাইব করে দিয়েছে আমার বন্ধুরা। নতুন বন্ধুদেরকে আমি সামনে পাবো। তো বন্ধুরা, আপনারা একটু সাপোর্ট করুন। আমি ভিডিও করছি, আমার খুব ভালো লাগে ভিডিও করতে। যাই হোক, আমি সারাদিনের সব কিছু ব্লগ দেখাবো, আর তার সঙ্গে তো রান্না থাকবে, স্পেশালি রান্না, সম্পূর্ণ নিরামিষ। কোনোদিন আমিষও থাকবে, আমিষও করবো। তো যাই হোক বন্ধুরা, তো দেখি চলুন আমি রান্নাটা কী করি, এটাই আমার হয়ে গেছে সবথেকে বড় সমস্যা। চলুন, আজ করব পটলি। তার জন্য পটলগুলোকে হালকা ছিলে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি, আর এই পটলের ভেতর থেকে মশলার মধ্যে দেখুন এখানে বের করে পটলের নিয়েছি বিচুন আছে, বিচুনগুলো। এখানে আর জিরে মশলার একটু জন্য বেশি করে আছে দিতে হবে, কটা জিরে, বাদাম, আদা, কাঁচা লঙ্কা লঙ্কা আর একটু আদা। বাদাম, আদার আর এই পরিমাণটা একটু পটলের বেশি দিতে বিচুন। হবে যেহেতু এগুলো নিরামিষ হবে। মশলাটা ভালো এগুলো করে করে নেব, সম্পূর্ণ আর এই আমি পটলের পেস্ট করে বিচুন নেব, আর আমি কিন্তু বাদামটা শিলপাটায় করব, হালকা করে কোনো বেটে নেব, মিক্সারে করব না। আর খুব পেস্ট করব না। এই এই আদা জিরেটাকে পটলের ভালো করে পেস্ট যেটা করব। আছে এটাকে আর একটু ভিডিওটা হালকা আজকে করে এরকম বাটতে হয়ে হবে। গেছে বন্ধুরা, তো চলুন বুঝতে দেখা যাক। পারিনি আমি। তো পটলটা আমি হালকা করে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। অনেকে সেদ্ধ করেও করে, এটা সেদ্ধ করেও করা যায়, কিন্তু সেদ্ধ করে করলে পটলের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা পাওয়া যায়। আর যদি হালকা করে ভেজে নেওয়া হয় এরকমভাবে একটু হালকা করে, তাহলে খেতে আরও ভালো হয়। তো মশলার জন্য আমি এই মশলা করা হয়ে গেছে, এই দেখুন জিরে, আদা, লঙ্কা বাটা হয়েছে, আর এই পেস্টটা হয়ে গেছে বিচুন আর বাদামের পেস্ট। আর এটা জিরে জিরে পেস্ট করেছি, আর এই অর্ধেক করে বাদামটা আধকুচরো করে নিয়েছি। তো পটলটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর করে একটু হালকা বাদামি কালার আসবে, তখনই নামিয়ে নিতে হবে। খুব সুন্দর লাগে এই রান্নাটা খেতে, নিরামিষ কিন্তু একটু খাটনি আছে। আর আমি একদিকে আমড়া বসিয়েছি, আমড়াটাকে শিলপাটাতে থেতো করেছি, আর একটু সর্ষে বাটা একসঙ্গে বসিয়ে দেবো, মানে যেটাকে সেদ্ধ বলে, সেই রকমভাবে এই চাটনিটা করব। লবণ হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে চিনি দিয়ে নামিয়ে নেবো, একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবো, খেতে দুর্দান্ত লাগে। আর এদিকে পটলটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। এবার তেল গরম করেছি, এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর তারপরে এই বাদামটা আর এই বাদাম আর পটলের বিচুন বাটাটা দিয়ে দিতে হবে। হালকা সামান্য জল দিয়ে কষাতে হবে, কেননা মশলা কষানো মানে শুধু একটু জল না দিলে ভালো করে কষানো হবে না, পুড়ে যাবে। তাই জন্য একটু জল দিয়ে, হালকা হালকা জল দিয়ে, লবণ মিষ্টি হলুদ দিয়ে এটাকে কষাতে হবে।
কষানোটা নিজের ওপরেই। আর একটু লেবু রস দিয়ে নামিয়ে নেব। একটু লেবুর রস লাগবে, আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বাদামটা দিয়ে দিলাম। মশলার কারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব, দিয়ে পটলের ভেতরে ভরে নেব। আজকে ভিডিওটা মাঝে মধ্যে এরকম হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। যাই হোক, তো বন্ধুরা দেখবে একটু ভিডিওটা কষ্ট করে। এবার একদিকে বেসনের এই পটলের ভেতরে আমি মশলাটা ভরে নেব, আর একদিকে বেসনের ব্যাটার করে রেখে দিয়েছি। পটলের ভরা হয়ে গেছে। আর এবার আমি বেসনের ব্যাটারে ডুবিয়ে নিয়ে এবার কড়াইয়ে ছেড়ে দেবো তাহলে হয়ে যাবে আজকের পটলি। এই পটলিগুলো আমি আগে ছোটোবেলায় কত খেয়েছি। আগে আমরা যখন আমার মাসির সঙ্গে একটু ঘুরতে যেতাম, তখন মাসি খুব খেত এই পটলি। কিন্তু সেই পটলির স্বাদ আর এখনকার পটলের স্বাদ। দেখুন আমার পটলি হয়ে গেছে, আর শুকনো শুকনো ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আর গরম ভাতের সঙ্গে তো অবশ্যই, এটা মুড়ি দিয়েও খাওয়া যায়। আর এই বেসন বেঁচেছিল, তাই একটু পটল আলু সব কুটে নিয়ে বসিয়ে দিয়েছি। আর এই চাটনি হয়ে গেছে আমার। আর একটু টমেটো দিয়ে ভালো করে মাখিয়ে একটু লবণ দিয়ে একটু ভেজে নিই। রান্না বান্না সেরে এবার এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। অনেক দিন থেকে ভাবছি এই জামা কাপড়গুলো গুছাতে হবে, কিন্তু আর সময় হয়ে উঠছে না। তাই আজকে মনে করছি জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আমার তো রান্না হয়ে গেছে, এবার এখনও অনেক কাজ বাকি পড়ে আছে। কাজগুলো না সারলে কোনো কাজেই হয় না। এইভাবে জামা কাপড় গুছিয়ে না রাখলে ঠিক মতো কাজ পাই না। আমার তো এটাই কাজ, জামা কাপড় তোলা, জামা কাপড় গোছা। আর এই জিনিসগুলো একেবারে বাজে, আমার করতে খুব বিরক্ত লাগে। কী করবো বলো, তবুও কেচে কুচে রাখবো আর এই অবস্থা হয়ে যায়। মনে করি যে কাজ করতে তা হয়, তবুও এটাকে ভালো করে কাজ করে রাখবো। তো দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি বন্ধুরা। একটা লঙ্কা থাকবেই আমার পাতে, কেননা লঙ্কা ছাড়া আমার ভাত খেতে ভালো লাগে না। তো এখানে সেই পটলি আর মূলো আলু ভাজা, আর এখানে ছিল চাটনি আর রসা, আর একটু আলুর তরকারি, মানে আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটাকেই আমি মেখে বাটিতে বসিয়ে দিয়েছি, যেটা আমার ছেলে ভালোবাসে তাই। তো এই ভাত খেয়ে নেব, খুব ভালো লাগে। আমার শুকনো ভাত খেতে খুব ভালো লাগে, কোনো ডাল ঝোল ভালো লাগে না। তবুও পাশে রাখি। আর আর একটু লঙ্কা, দুর্দান্ত খেতে লাগে। দুপুরের খাবারটা সবসময় শান্তিপ্রিয়ভাবে খাওয়াটা উচিত সকলকে। অনেকে খায় না, যে তাড়াতাড়ি করে খেয়ে নেয়, আমার ওটা একদম পছন্দ না। মেখে চুখে আমি দুপুরের খাবার সবারকে খাইয়ে দিয়ে আমি নিজে বসি। তো আজকে দেখুন আকাশটা বেশ রোদ করেছে, চারিদিকটা সুন্দর লাগছে দেখতে। আকাশটা দেখুন কি সুন্দর লাগছে। আজকে অনেক দিন পর রোদ হলো, চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো অন্য ভিডিও নিয়ে আসছি। টাটা।